নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবার এই শীতের বিকেলবেলায় আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথমেই বলবো যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে এই শীতের অর্থাৎ কুয়াশার সময় ড্রাগন গাছের যে সঠিক পরিচর্যা এবং যে ডালপালাগুলি বেরোচ্ছে সেগুলো কি করে আরও ভালো গ্রোথ করা যায় সেই নিয়েই আজকের এই ভিডিও। বন্ধুরা, আরও একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল পর্বে তাহলে ফিরে যাই। চলুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এই শীতের বিকেলবেলায় আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। আপনারা যে গাছটি এখন সম্মুখে লক্ষ্য করতে পারছেন সেটির ব্যাপারে আপনারা অলরেডি অবগত রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এটি সেই ড্রাগন গাছ। দেখুন, আপনারা জানেন আমি নভেম্বর মাসে এই ড্রাগন গাছের গোড়ায় জৈব রাসায়নিক দুটোই মিক্সড করে ফার্টিলাইজার দিয়েছিলাম, কেননা ছোট ছোট কুশি আসা শুরু হবে। কিছু গাছে হয়েছে এবং কিছু গাছে এখনও শুরু হয়নি। তাই দেখুন বন্ধুরা, আর একটু পরে কি হবে, এই গাছের উপরে শিশির পড়ে গাছগুলিও ধুয়ে যাচ্ছে, মনে হচ্ছে জল দিয়ে স্প্রে করা। তাই এই শিশিরের হাত থেকে কিন্তু আমাদের এই শখের ড্রাগন গাছগুলিকে কিন্তু বাঁচাতে হবে, নাহলে আপনাদের যেই কুচি ডালগুলো বেরোচ্ছে এবং একটু বয়স্ক ডাল, তাতেও কিন্তু এফেক্ট পড়বে, যার ফলে আগামী বছর আপনারা কিন্তু এর থেকে ভালো ফলন পাবেন না। তাই গাছ এবং ডাল দুটোই যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো ফলন পাবেন নেক্সট ইয়ার। তাই চলুন, কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করি। চলুন বন্ধুরা, প্রথমে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন, দেখুন এর উপর শিশিটা যখন ভিজে যাবে তখন হলুদ টাইপের দেখাচ্ছে, এরকম চাঁদের আকারের মতো, এরকম বেশিরভাগই আপনার হলুদ হয়ে সেই জায়গাগুলো পচে যাবে। আপনাদের একটু দেখায়, এই জায়গাটা লক্ষ্য করুন, গত বছর হয়েছিল, এ দেখুন একটু একটু হয়েছে। আমার কিন্তু গোটা বাগানে কোনো জায়গায় নেই, এখানে কেবল শুরু হয়েছে। দেখুন, আসলে স্প্রে করব করে সময় এর অভাবে করা হয়নি। তাই ইমিডিয়েট আপনারা যারা করেননি করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো ফলন পাবেন এবং আপনাদের গাছগুলো এই কুয়াশার হাত থেকে কিন্তু বেঁচে যাবে। দেখুন বন্ধুরা, এখন আমি এই গাছের উপর কি ইউজ করব। প্রথমে দেখুন, এখানে দেখুন, এটি আমি যেটি নিয়েছি এটা হচ্ছে কপার বেসড ফাঙ্গিসাইড, অর্থাৎ ব্লাইটক্স, কপার অক্সি ক্লোরাইড। এটি আমি পার লিটার জলে আপনার 3 গ্রাম দেব। আর এর সাথে আমি এখন যেটি মিক্স করব সেটি দেখুন, যে স্টিকার। আমি বেশিরভাগই যখন কোনো খাবার মানে অ্যাকচুয়াল ওটাকে ওয়াটার সলিউবল যেই ফার্টিলাইজারগুলো হোক কিংবা ফাঙ্গিসাইড কীটনাশক হোক না কেন, তার সাথে কিন্তু আমি এই সিলিকন বেসড স্টিকারটা দিয়ে থাকি। ভালো করে দেখে নিন, এটি 10 লিটার জলে 3 ml। আবার রিপিট করছি, 10 লিটার জলে 3 ml। এবং দেখুন, বারে বারে যেহেতু বলছি আপনার সময় পাওয়া যাচ্ছে না, সময়ের অভাবের জন্য আমি এটিও এর সাথে স্প্রে করে দেবো। এটি হচ্ছে এনপিকে, কেন ছোটো যে কুশিগুলো বেরোচ্ছে তাতে খাবারও দিতে হবে। নিচে যে জৈব সার দিয়েছি সেটি গ্রহণ করতে ড্রাগন গাছের বেশ কিছু সময় লেগে যাবে। তাই তার মাঝে গ্যাপটা পূরণ করার জন্য আমি এই এনপিকে 20-20 দেবো। আপনারা 19-19 দিতে পারেন। এটি আমি পার লিটার জলে 5 গ্রাম করে নেব।
বন্ধুরা দেখুন, আপনারা এই সময় মানে যে জলটি প্রয়োগ করবেন বেশ কিছুদিন পর পর, প্রতিদিন দেবেন না। শীতের সময় প্রতিদিন দেওয়ার প্রয়োজনও নেই, তাতে গোড়ায় জল জমে গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যে এই জলটি প্রয়োগ করবেন সেটি প্লেন জল না দিয়ে তার সাথে কিছু না কিছু ব্যবহার করবেন, অর্থাৎ হিউমিক অ্যাসিড, কোনো সময় ফাঙ্গিসাইড গুলে দিয়ে দিলেন গোড়ায়, কেননা উপরের সাথে সাথে শিকড়টাকেও আপনাকে সুস্থ সবল এবং সতেজ রাখতে হবে। এবং এর পরবর্তী আপনারা যেটা ইউজ করবেন, আপনারা এই সময় জলের সাথে খোল পচিয়ে যে জলটি হয় সেটি ইউজ করতে পারেন, তার ফলে খুবই ভালো গ্রোথ হবে। চলুন বন্ধুরা, এবার আমি মিশিয়ে নিই, তারপরে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন, আমি এই যে 30 গ্রাম নিয়ে নিয়েছি। এখানে লক্ষ্য করুন, এই দেখুন বালতিতে জল ভরে নিয়েছি, 10 লিটার জল, ওজন আমি এখানে 30 গ্রাম নিয়ে নিয়েছি। এখন এটি আমি আমার জলে ঢেলে দেবো। এই দেখুন, ভালো করে দেখুন, ঢেলে দিলাম। এবার আমি যেটি নেব সেটি হচ্ছে, এই দেখুন এনপিকে 20-20-20। বন্ধুরা, আমি যেহেতু একা হাতে করছি তাই এটি আমি মেপে নিই, তারপরে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, এর আগে আমি 30 গ্রাম নিয়ে নিয়েছি। এটিতে যেহেতু একসাথে 50 গ্রাম আটবে না, তাই আমি 30 গ্রাম নিয়ে নিয়েছি। এবার 20 গ্রাম নিয়ে নিলাম। এটিকেও আমি দেখুন এই যে জলে দিয়ে দিলাম। এবার আমি স্টিকারটা নিয়ে নেব এখান থেকে, 10 লিটার জলের জন্য 3 ml, সেটি আমি নিয়ে মিক্স করে তারপরে পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন আমি মেশিনও সেট করে নিয়েছি। চলুন তাহলে সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। এবার আপনারা এর মধ্যে দেখুন, এই দেখুন এই যে আমার মেশিনারিটি রয়েছে সেটি আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে এবার আমি আমার মেশিনটি স্টার্ট করে নেব। দেখুন দেখুন মেশিনটির আওয়াজ শুনতে পাচ্ছেন, মেশিনটি স্টার্ট হয়ে গেছে। এবার আমি স্প্রে করে নিই, চলুন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি তবে আজ এই অবধি রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন। ধন্যবাদ।